দেখো আজকে ক্লাস 8 এর কোষে দেখি 6.3 4 এর 8 নাম্বার অঙ্কটা করব। এগুলা ভাগ অঙ্ক। কি অঙ্ক? ভাগ। এই ভাগ এই টোটালটা দেখো 36 a টু দি পাওয়ার 5 b স্কয়ার মাইনাস 24 a স্কয়ার b টু দি পাওয়ার 5 কমা দিয়েছে। তার মানে এই টোটালটাকে কি করতে হবে? এটা দিয়ে ভাগ করতে হবে মাইনাস 4a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, এই সংখ্যাটা যদি এই সংখ্যাটাকে দিয়ে আমরা ভাগ করি তাহলে এই সংখ্যাটাকে আগে ভাগ আকারে আমরা সাজিয়ে নেই। মাইনাস 24 স্কয়ার বি টু দি পাওয়ার 5 ভাগ আকারে কি হবে? মাইনাস 4 স্কয়ার বি স্কয়ার। এখন আমরা কি করব? এই সিঙ্গেল ভাবে এ কে দিয়ে ভাগ করব। এই 24 স্কয়ার বি টু দি পাওয়ার 5 কে এই সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে একেও এই সংখ্যা দিয়ে ভাগ, একেও এই সংখ্যা দিয়েই ভাগ। তাহলে কি আছে? প্রথমে 36 এ টু দি পাওয়ার 5 বি স্কয়ার বাই মাইনাস 4 স্কয়ার বি স্কয়ার। তারপরে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস হবে 24 স্কয়ার বি টু দি পাওয়ার 5। এই মাইনাসটা কিন্তু এই উপরে হয় সব সময়ের জন্য, কিন্তু মাইনাস এটা হয়, কিন্তু নিচেও আবার কি আছে? মাইনাস 4 স্কয়ার বি স্কয়ার। ভাগ আর গুণের ক্ষেত্রে প্লাস মাইনাসে এইরকম হয় যে দুইটা সংখ্যা যদি একই থাকে তাহলে প্লাস হয়, আর যদি আলাদা থাকে তাহলে কি হবে? মাইনাস হবে। তার জন্য এই সূত্রটাই কি? প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়। কেন? দেখো দুইটাই চিহ্ন, দুইটাই প্লাস মানে একই আছে তার জন্য প্লাস, দুইটা মাইনাস একই আছে এর জন্য প্লাস। দেখো আলাদা আছে তার জন্য মাইনাস, আলাদা আছে মাইনাস। তাহলে এটা কিসের নিয়ম? গুণ ও ভাগের নিয়ম। কিসের নিয়ম? গুণ ও ভাগের নিয়ম। এখন আমরা যে ভাগটা করব, এই 4 দিয়ে 36কে কাটবো, 4 নং 36। এই এ টু দি পাওয়ার 5 থেকে এ স্কয়ার কাটবো, কি থাকে? এ কিউব। আচ্ছা, বি স্কয়ার কাটা। দেখো এখানে মাইনাস আছে, কোনো কিছু নাই মানে এখানে প্লাস। তাহলে মাইনাস আর প্লাসে কি হয় ভাগের ক্ষেত্রে? মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হয়। তাহলে 9a কিউব এখানে রয়ে গেল। এইখানে দেখো এই মাইনাসে কাটা, এইখানে 4 6 24 স্কয়ার কাটা, বি স্কয়ার আর বি টু দি পাওয়ার 5 কে কাটলে কি থাকে? বি কিউব। তাহলে মাইনাস মাইনাসে কাটা থাকলে কোনো কিছু নাই মানে প্লাস। আর তোমরা যদি কাটা না বুঝো তাও মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 6 বি কিউব। সবাই কি বুঝতে পারছো? আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো। অনেকেই বলছো যে কাটাকাটিটা নাকি ভালো করে বুঝো নাই। এই 36 আর 4, আচ্ছা 36কে যদি 4 দিয়ে কাটি কত হয়? 4 নং 36। কিন্তু আমার কথা অনেকেই বুঝতে পারছো না যে এ টু দি পাওয়ার 5 আর এ স্কয়ার কিভাবে কাটলে এ কিউব থাকে। এ টু দি পাওয়ার 5 মানে এ কয় জায়গায়? 5 জায়গায়। এ যদি আমরা 5টা লিখি, তাহলে আর নিচে কি আছে? স্কয়ার কয়টা? দুটো। তাহলে এই একটা কাটা কয়টা থাকে? এ 3টা থাকে, তাহলে এ কিউব। এর জন্যই এ কিউব হয়েছে। তাহলে বি স্কয়ার মিলে গেছে কাঠা। এখানে 4 6 24 কি থাকে? স্কয়ার কাটা। এখন বি, ওই বি টু দি পাওয়ার 5 বি কয় জায়গায় আছে? 5 জায়গায়। 5 জায়গায় আমরা তুলে নিব। আর নিচে বি স্কয়ার কয় জায়গায় আছে? 2 জায়গায়। দেখো উপরে যদি এটা পাওয়ার, তাই তো 2 5, তো 5 বি বি কয়টা? 5টা। তো এইখানে একটা কাটা, তো কি থাকে? বি 3টা থাকে, তাহলে কি? বি কিউব। গুণের ক্ষেত্রে কি হয়? যতগুলোই সংখ্যা থাক সেই গুণের ক্ষেত্রে যদি আমরা বি গুণ যতগুলোই থাক, তাহলে বি কয়টা? এখানে 1 তো দেওয়া নাই, তার মানে এটা 1 ধরে নিতে হবে। যদি দেখা হলো এই গুণটাই আমি বোঝাই, দেখো বি স্কয়ার। এইখানের নিয়ম কি? এই ঘাতগুলোকে যোগ করতে হয়। তাহলে কয়টা বি আছে? 4টা না 5টা, যে কয়টাই বি থাক
সেই কটা বির জায়গায় কয়টা বি হবে? একটাই বি হবে, একটাই বি হবে। কিন্তু এই পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। 2 + 2 + 2 কত হয় তাহলে? 2 4 6 8 বি টু দি পাওয়ার 8, বি টু দি পাওয়ার 8। আমি কথা বলতেছিলাম না তো। এই ভিডিওটা ছাড়বো না তো, আমি ভিডিওটা ভাবছি ছাড়বো।